বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের প্রতিদিন শীতের সকালের ভিডিও দেখাই। তো আজকে ভাবলাম যে একটু শীতের দুপুরের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। গ্রামে দুপুরে এই শীতের মধ্যে কি কি হয়, সেগুলো আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আর আজকে আরেকটি বিষয় হচ্ছে যে আহ, রোদ, এই রোদটি অনেক পরিমাণ বেশি। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু রোদের তাপমাত্রা অনেক বেশি আছে। তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু গ্রামের সৌন্দর্য, দুপুরের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করি। তাই ভাবলাম যে যাই। আর আমার সাথে দেখতে পাচ্ছি প্রিয়ন্তী, হয়তো অনেকদিন পর সে আমার সাথে আছে। আমরা দুইজন, আমি আর প্রিয়ন্তী যাচ্ছি দুজন একসাথে। এই ঘুরতেছি গ্রামের ভিতর দিয়ে, আহ, জমির আইল দিয়ে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন বিছুন খাওয়ানো হচ্ছে। গ্রামে যেহেতু এই শীতের সময় আর কিছুদিন পর ধান লাগানো হবে, ইরির ধান। সেই ইরির বিছুন এখানে ফেলানো হচ্ছে। দেখুন, এই বিছুনের জমি তৈরি করা হয়েছে। সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এর পাশাপাশি গ্রামের আরো যেসব সৌন্দর্য আছে সেগুলো তুলে ধরবো। যে একটি গামলার ভিতরে ধান নিয়ে হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছে দিলীপ কাকু। দেখুন, পুরো জমিতে বিছুনের ধান ফেলানো হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন দেব, দেব তাই না? দেব এখানে কি দিচ্ছে, জোগাড় দিচ্ছে। এই যে দেখুন বিছুনের ধান, এখানে বিছুনের ধান ফেলানো হয়েছে। এই যে দেখুন কত সুন্দর টেক 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 বের হয়েছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখার চেষ্টা করুন। এই যে এই ট্যাগগুলি আস্তে আস্তে এই জমিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে বিছুন ফেলানোর জন্য, বিছুন ধান ফেলানোর জন্য। বন্ধুরা দেখুন, এই যে এখানে পলাশ কাকু সার প্রস্তুত করতেছে, জানি না কেন। সার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সার প্রস্তুত করে নিচ্ছে। কি হবে কাকু সারগুলো? হ্যাঁ, কোথায় দেবেন এই সার? হাল না হওয়া ও আচ্ছা, কি কি লাগাচ্ছেন কি? সরিষা? এই জমি সরিষার গাছ তো দেখা যাচ্ছে না। এর ভিতরে, এর ভিতরেই ফেলাবেন না? এটা কি সার? এটা কি সার? কি সার এটা? জিপসার না? আর এটা মনে হয় ডিএপি। ডিএপি, এটা পটাশ। দেখুন বন্ধুরা, জমিতে সার দেওয়ার জন্য সারগুলো প্রস্তুত করে নেওয়া হচ্ছে এখানে। এখন এই সারগুলি এখানে মেশানো হবে, সারের সাথে সার মেশানো হবে। দেখতে পাবেন আপনারা যে এই সারগুলি যদি জমিতে দেওয়া হয়, জমির যে উর্বরতা এবং যেসব গাছের দুর্বলতা দূর হয়ে যাবে এবং গাছের শক্তিশালী হবে, এবং আপনি যে ফসলই ফলান না কেন সেই ফসলই অনেক সুন্দর হবে। দেখুন এখানে সার মেশানোর যে প্রসেসিং সেটা হচ্ছে সুন্দরভাবে সার মিশিয়ে জমিতে ছিটানো হবে। না ছাড়া কোনো জায়গায় যদি কোনো খাবারের বা হয়তো সারের পরিমাণ বেশি হয়, তাহলে সেই মানে ফসলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালোভাবে মিশিয়ে না নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে এখানে, অনেক সুন্দরভাবে সারগুলি। দেখুন শক্ত সারগুলি ভেঙে ভেঙে সারগুলি মিশিয়ে নিয়ে জমিতে ছিটিয়ে দেবে। তাই না প্রিয়ন্তী? দেখুন বন্ধুরা, গ্রামে আরেকটি কমন বিষয়, জমিতে দেখুন এই যে আপনার হচ্ছে ধান যে সিদ্ধ করা হয়, ধান কাটা হয়, কাটার পরে সিদ্ধ করা হয়। সেই সিদ্ধ করার জন্য ধানটি শুকাতে দেওয়া হয়েছে নেটের উপরে। এই যে দেখতে পাচ্ছেন একটি নেট বিছিয়ে তাতে ধান শুকাতে দেওয়া হয়েছে। এর মানে সিদ্ধ ধান হতে পারে চাল করার জন্য। ওখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এইভাবে ধান শুকানো হয়। আর প্রিয়ন্তী, তুমি এতদিন কোথায় ছিলে বোনো? তাই? কেন? হ্যাঁ, কি খাওয়া হলো মামার বাড়ি? রসের হাঁড়ি মামার বাড়িতে? কাছে আসো। চলো আমরা যাই, ওইদিকে যাবো। সরিষার ফুল দেখাতে নিয়ে যাবো আমাদের দর্শকদের।
বন্ধুরা এখন আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব সেটা হচ্ছে একটি দূরে এক জায়গাতে দেখতে পাচ্ছি যে সেখানে হলুদ সরিষা ফুল ফুটেছে। সেই সরিষা ফুলটি আপনাদেরকে দেখাবো। আর এছাড়াও আরেকটি জায়গা দেখাবো। সেই জায়গাটি অনেক দিন হলো আমি দেখানোর চেষ্টা করতেছি, সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আজকে যাব সেই জায়গায়, হালকা কিছু পরিমাণ হলেও আপনাদেরকে দেখিয়ে ওই হলুদ সরিষার ফুলটি দেখানোর জন্য নিয়ে যাব ওখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে মাঠের মধ্যে একটি ছাগল বাঁধা আছে, সেই ছাগলটি এখানে ঘাস খাচ্ছে। দেখুন কিভাবে গ্রামে ছাগল মাঠের মধ্যে বেঁধে বেঁধে রাখা হয়, তাই না প্রিয়ন্তী? এই যে দেখুন জমির ধার দিয়ে যেসব ধানের গোড়াগুলি থাকে, লাড়া বলা হয়, সেগুলো কেটে কেটে সাধারণ মানুষের এখানে জ্বালানি হিসাবে বিছে দেওয়া হয়েছে, যে চুলাতে দিয়ে পুড়বে এবং ভাত রান্না করবে, তরকারি রান্না করবে। গ্রামে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটি, এই জায়গাটি আপনাদেরকে অনেক দিন হলো দেখানোর চেষ্টা করতেছি। এটি একটি জঙ্গল সিস্টেম, তার মধ্যে একটি পুকুর আছে। এই যে জায়গাটি দেখতে আপনাদের অনেক ভালো লাগবে, এই জন্য এই জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে আসতেছি দেখানোর জন্য। অনেকদিন হলো আসার চেষ্টা করতেছি, সময়ের অভাবের কারণে আমি আসতে পারছিলাম না। তাই ভাবলাম যে আজকে আমি একটু আপনাদেরকে জায়গাটি দেখে নিয়ে আসি। অনেক সুন্দর একটি জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তেমন কিছুই নেই, তেমন কিছুই নেই, তারপরে সৌন্দর্য দেখুন। পাশ দিয়ে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে হচ্ছে আপনার পুকুর। এই পুকুরটি দেখানোর জন্য আপনাদেরকে অনেক দূর থেকে এখানে নিয়ে আসবো। এই যে দেখুন পুকুর পাড় দিয়ে আমরা এখন যাচ্ছি। এই পুকুর পাড়ে মাছ চাষ করা হয়। আর এখানে জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে সাধারণত সাপ, বিজি, পোকামাকড় বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতে পারে। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর, দেখুন একবার, অনেক সুন্দর একটি পুকুর। ওই পাশে পুকুর পাওয়া দেওয়ার জন্য একটি টং রাখা হয়েছে, ওখানেও যাব। আর এই পাশে প্রিয়ন্তী কেমন লাগছে তোমাকে? অনেক ভালো আবহাওয়াটা। হ্যাঁ, আর এখানে পুকুরে মাছ হ্যাঁ, তাই ওই পাশে যাই একটু গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই যে পুকুর পাহারা দেওয়ার জন্য যে টংটি, সে টংটি আপনাদেরকে দেখানো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর পাহারা দেওয়ার জন্য একটি টং তৈরি করা হয়েছে। আর এই আশপাশ দিয়ে আলু লাগানো হয়েছে। আর এখানে একটি টং তৈরি করা হয়েছে শুধুমাত্র পুকুরটি পাহারা দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর একটি পুকুর, তার ভিউটি দেখুন। আর এ পাশে একটি দাদা দাঁড়িয়ে আছে। দাদা ভালো আছেন? কি করেন এখানে? না, এখানে এই পুকুর চাষ করি। আপনি পুকুর চাষ করেন? এখানে আপনি থাকেন এই টুঙ্গের ভিতরে? ভয় লাগে না আপনার যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই? না, ভয় লাগে। ভয় লাগে না? না, ও আচ্ছা। কতদিন হলো এখানে আছেন? এইখানে মেলা দিন হলে থাকি আমি বাজারের ভেতরে, এলে আবার শুয়েছি লিখি। আপনি এলা করেন? তুমি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দাদাটি এখানেই থাকে অনেকদিন যাবত। আমার জানা নেই, আমার বাড়ি হচ্ছে ওই গ্রাম, না ওই গ্রাম, কিন্তু আমি এখানে আসারই সময় পাই না। আজকে যে আসলাম, দাদার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। সে এখানে থাকে, এই পুকুরটি পাহারা দেয় এবং এখানে চাষবাস করতে না দাদা। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি দৃশ্য। আর এই যে আলুর ক্ষেত, জমি, পেঁয়াজ, রসুন এখানে চাষ করা হচ্ছে। এই যে দেখুন সারি সারি তাল গাছ, সেই তাল গাছের নিচে এখানে টমেটো চাষ করা হচ্ছে। আর বিভিন্ন ধরনের যেসব চাষাবাদগুলো আছে সেগুলো করা হচ্ছে। টমেটোর চাষ, এই যে এইদিকে দেখুন টমেটোর চারা, টমেটো গাছ, অনেক সুন্দর সুন্দর গাছগুলি এখানে ইয়ে করা হয়েছে, আপনার লাগানো হয়েছে। যে দেখুন এখানে টমেটোর গাছে ফুল ধরেছে। আর এই পাশ দিয়ে দেখুন, যে জানি না এসব কি ভাবে করে দিয়েছে। আমরা সাধারণত সেই টমেটো গাছগুলো দাঁড়িয়ে রাখার জন্য এই কাজগুলি করা হয়েছে, ভালো যেন টমেটো ধরে, টমেটোর ফুল ধরে। এই জন্যই এই সুন্দরভাবে এই চাষাবাদের এই সিস্টেমগুলো করা হয়েছে। আর ওই দুই পাশে দেখতে পাচ্ছেন এখানে হলুদ সরিষা, এখন ওই হলুদ সরিষাটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব। আর এটা হচ্ছে একটি ডিবের মুখ। যখন এখানে জল বা জমিতে জল বা পানির প্রয়োজন হয়, তখন এই জায়গাতে এই প্যাঁচটি খুলে দেওয়া হয়, তখন এদিকে জল বের হয়। জল বের হয়ে পুরো এলাকাতেই চাষ করা
আর ওই দুই পাশে দেখতে পাচ্ছেন সেই হলুদ সরিষা। বন্ধুরা দেখুন, হলুদ সরিষা ফুল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই সরিষা ফুলের একটি হালকা সুবাস গন্ধ মনটি ভরিয়ে দিচ্ছে। জানি না কেন এমন হয়, বারবার এই সরিষা ফুলটি দেখে আসলে মন ভরে যায়। এত সুন্দর সরিষা ফুল এখানে ফুটে আছে, যা মনকে মুগ্ধ করে দিবে। এত সুন্দর সরিষা ফুল আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। সরিষা ফুলগুলি কত সুন্দরভাবে ফুটে আছে এখানে। দেখুন, গ্রামের দৃশ্যগুলি আপনারা বারবার মিস করবেন। এত সুন্দর দৃশ্য আপনাদের মন জুড়িয়ে দেবে, চোখ জুড়িয়ে দেবে। আর কত সুন্দর একটি মজার দৃশ্য। জয়ন্তী বুনু আর সরিষা ফুলের এখানে দাঁড়িয়ে আছে। সে সরিষা ফুল দেখতে কেমন লাগছে বুনু তোমার? এই তাই না? আচ্ছা চলো যাই এবার বাসার দিকে, এটা দেখানোর জন্য আমাদের। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।